প্রত্যেকটা সৃষ্টির একটা কারণ আছে, প্রত্যেকটা সৃষ্টির আলাদা একটা ডিউটি আছে। সবকিছুর স্রষ্টাকে, আবার সবকিছুর ডিউটি ভাগ করে দিয়েছেন কে? আমাদের স্রষ্টাকে। আমাদেরও তো কিছু ডিউটি আছে। সব সৃষ্টি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক নিজ নিজ ডিউটি দায়িত্ব পালন করছেন। তা আমাদেরও তো স্রষ্টা আল্লাহ, আমাদেরও তো কিছু ডিউটি আছে। সেই ডিউটি আমরা কতটুকু পালন করতে পারছি, এটা আপনারা আমরা নিজেই প্রশ্ন করে দেখতে হবে। এখন একটু সহজভাবে আমি আরেকটু গভীরের দিকে যাওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, যোগ্যতার বলতো আমার কাছে কোনো কিছুই নেই। আল্লাহ পাক যতটুকু দয়া করেন অতটুকুই বলার চেষ্টা করব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক প্রত্যেকটা কিছুকে একটা লক্ষ্যে বানালেন। লক্ষ্যটা কি একটু খেয়াল করুন। তুমি জমিনকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, কারণ হচ্ছে আমার বান্দাদের জন্য। জমিন তোমাকে আমি আমার বান্দাদের জন্য বানিয়েছি। আমার বান্দারা যদি তোমার উপর কোরাকুরি করে, লাফালাফি করে, খবরদার টু শব্দ করতে পারবা না। গাছ তোমাকে বানালাম আমার বান্দাদের জন্য। মাছ তোমাকে সৃষ্টি করলাম আমার বান্দাদের জন্য। সাগর তোমাদেরকে বানালাম আমার বান্দাদের জন্য। পৃথিবীর বুকে আপনি যেদিকে তাকাবেন সবকিছু সৃষ্টি আল্লাহ পাক করেছেন আমাদের জন্য। বিজ্ঞান বলে পৃথিবীর বুকে যদি সাগর না থাকতো, সারা পৃথিবী ময়লায় ভরপুর হয়ে যেত। সারা পৃথিবীর ময়লাগুলো কিন্তু সাগরে নিয়ে নিচ্ছে। বান্দার জন্য, বান্দার ভালো থাকার জন্য, বান্দার সুন্দর জীবনের জন্য যা যা দরকার, যেভাবে দরকার, আল্লাহ পাক সব কিছুই দিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে। চন্দ্রের আলো তোমার জন্য, সূর্যের আলো তোমার জন্য, তারকা তোমার জন্য, পানি তোমার জন্য, সাগর তোমার জন্য। যখন সবকিছুই তোমার জন্য, এখন সব সৃষ্টি প্রশ্ন করে, হে বান্দা তুমি কার জন্য, তুমি কার জন্য? আমাদের মন উত্তর দিল, হায় কথা তো সত্য, সবকিছু তো আমার জন্য, আমার উপকারে। আমি কার জন্য, আমি কার জন্য, আমি কার জন্য? প্রশ্ন যখন অন্তরে বারবার করতে লাগলো, তখন হঠাৎ করে অন্তর থেকে উত্তর আসে, আরে তুমি কার জন্য তুমি এখনো বুঝলা না? যিনি তোমাকে রিজিক দিয়েছেন, তিনি তোমাকে হায়াত দিয়েছেন, যিনি তোমাকে হাজার গুনাহ করার পরও এখনো পর্যন্ত সসম্মানে রেখেছেন, তোমাকে কখনো বেজ্জুত হতে দিচ্ছে না, যিনি তোমার এত কেয়ার নেন। তুমি রাত্রে যখন ভয়ে ঘুমাতে পারো না, যখন তুমি সাথে একজনকে রাখো, একজনকে যখন তুমি সাথে রাখো, সে সাথে রাখা মানুষটাও কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে সেও কিন্তু ঘুমায় যায়। মাঝখানে যখন তুমি ভয় পাও, তখনও একজন তোমার দিকে তাকিয়ে আছে রহমতের দৃষ্টি দিয়ে। সেই আল্লাহ, সেই আল্লাহ, সেই আল্লাহ, বান্দারে বান্দারে তোকে আমি বানিয়েছি আমার জন্য, আমার জন্য, আমার জন্য, সবকিছু তোর জন্য, তুই শুধু আমার।